শ্রী গুরুজয়। কেমন আছেন সবাই? ইনসাইড ফ্যামিলি টক্স চ্যানেলের একটি নতুন ব্লগে আপনাকে স্বাগত জানাই। সকাল হয়ে গেছে, সবাইকে জানাই ভেরি ভেরি গুড মর্নিং। সোনাকে রেডি করে নিয়ে চলে এসেছি স্কুলে। আর আজকে সোনা অনেকদিন পর স্কুলে এসেছে, শরীরটা ভালো ছিল না, তো সেই কারণে সোনা স্কুলে আসতে পারেনি। আর আজকে আমার গলাটাও না ঠিক নেই, একটু কাশি হয়েছে, গলাটাও ভেঙে গেছে। নিশ্চয়ই তোমরা শুনে বুঝতে পারছো। যাই হোক, একটু তোমরা মানিয়ে নিও। তো এখন সোনাকে স্কুলে দিয়ে বাড়ি চলে যাব। আর অনেকদিন পর এই বাচ্চাগুলোকে দেখে না বেশ ভালো লাগছে। আর সোনাকে স্কুলে দিয়ে চলে এসেছি, একদম সোজা রান্নাঘরে চলে এলাম, কারণ অনেক রান্না রয়েছে, তার মধ্যে ওর বাবা খেয়ে এক্ষুনি বেরোবে, তো একদম হাতে সময় নেই, ঝটপট রান্না সারতে হবে। আর ছোট বাজারে গেছে, মা বাবা রুটি খাবে, এদিকে রান্না হবে, ও খেয়ে বেরোবে। তো চলো দিনটাকে শুরু করছি, সাথে থাকো। আশা করি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। আর কি কি রান্না করছি তোমাদের দেখাচ্ছি। আর সোনাকে তো রেডি করে দিয়ে এসেছি। সোনাকে টিফিনে আজকে দিয়েছি ডিম রুটি করে, ওটা বেশ ভালোই খায়। এই হচ্ছে ব্যাপার। এই যে এইগুলো তোমরা চেনো কিনা জানি না, এটা হচ্ছে ঘট কচু বলে। তো কালকে একটু বাড়ি গেছিলাম, মা দিয়েছে, তো এই ঘট কচুটা কুচিয়েছি, সেদ্ধ বসিয়েছি, এখন একটু বেগুন ভাজবো। মা বাবা রুটি খাবে। আর আটা মেখে রেখে এসেছি। কচুটা প্রায় ভাজা হয়েই এসছে, কালো জিরে, কাঁচা লঙ্কা, রসুন দিয়ে খুব ভালো লাগে। আর এই হচ্ছে পাবদা মাছ নিয়ে এসছে ছোট, তো এখানে ভাজি। আর এই পাবদা মাছ হবে আমার সোনার কাকাই আর বাবার। আর আমাদের হচ্ছে এনেছে মোরলা মাছ, দেখাচ্ছি দাঁড়াও। এই হচ্ছে মোরলা মাছ। মোরলা মাছ হচ্ছে আমি, ছোট, মা আর বাবা। ওরা আবার এই ছোট মাছ খায় না। এই যে আমার পাবদা মাছ হয়ে গেছে, আর আমি ভাত বেড়ে নিয়েছি, খেয়ে নেব। পাবদা মাছটা দেখতে কিন্তু দারুণ হয়েছে, খেতে কেমন হয়েছে জানি না, তবে ঝাল হয়ে গেছে জানো। এবার বসালাম মোরলা মাছ। রান্না করতে করতে চামচি দিয়ে খেয়ে নিচ্ছি, কারণ একদম বসার সময় নেই, বসে খাবো না, একদম দেরি হয়ে যাবে, ওই জন্য। এই যে মোরলা মাছ হয়ে গেছে, কি সুন্দর কালার হয়েছে, কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে রান্না। আর এখন পেঁপে আলুর তরকারিটা বসালাম, আধা বসিয়ে আমি স্নানে চলে যাব, ছোট দেখে নামিয়ে ফেলবো, দিয়ে যাবো এখন সোনাকে আবার আনতে। সোনাকে নিয়ে বাড়ি ঢুকে গেছি, আর বাইরে পুরো কালো করে এসেছে, মেঘ করেছে। যখন বেরোলাম তখন কি রোদ, এই দেখো পুরো অন্ধকার বাইরেটা, আর এখন পুরো অন্ধকার করে এসেছে। যাক বাবা, বাড়িতে ঢুকে গেছি, চাপ নেই। আর এখন সোনাকে ফ্রেশ করবো। আর সোনাদের স্কুলের রাস্তায় দেখলাম সাদা বালি ফেলেছে, তার মানে রাস্তা ঠিকঠাক হবে। আগের দিন বলছিলাম না, তো ওই রাস্তা মনে হচ্ছে এবার ঠিক হবে। যদি রাস্তা ঠিক হয়ে যায় আর পার্কিং নিয়ে আমাদের কোনো প্রবলেম হবে না। এছাড়াও তোমরা যারা পার্সোনাল গাড়িতে নিয়ে আসো আর কোনো সমস্যা হবে না আশা করা যাচ্ছে, বুঝেছো? তো যাই হোক, ঠিক আছে। আর সোনার স্কুলে কি হোমওয়ার্ক দিয়েছে না দিয়েছে এগুলো আমি সব শেয়ার করে দেবো, ঠিক আছে? তো চলো এখন আগে সোনাকে ফ্রেশ করি। গুড ইভিনিং। সোনা উঠে গেছে, সোনা রেডি হয়ে গেছে। আর সোনার এই ড্রেসটা কে দিয়েছে সোনা, বলে দাও? ভালো দিয়েছে না দিনদা? একদম বেবি পিঙ্ক। এই শাবাশ, তুমি বেবি আর বেবি পিঙ্ক। তোমার গাডারটাও কিন্তু বেবি পিঙ্ক, জানো? বেবি পিঙ্ক। এই যে এই যে বেবি পিঙ্ক। সোনা আজকে পুরো বেবি বেবি হয়ে গেছে, তাই না?
তো সোনার ব্যাগটাও কিন্তু পিঙ্ক, এই দেখো সোনার ব্যাগটাও পিঙ্ক। তো সোনা এখন যাবে পড়তে, তারপর পড়ে এসে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। আর এই দেখ আমাদের দাঁড়ে উড়িষ্যা বাস, হেবি সুন্দর তো, ছোট্ট ব্যাগে ছোট্ট জলের বোতল, তাই তো? ঠিক আছে চলো চলো, দেরি হয়ে গেছে, নাহলে আবার। টাটা টাটা করে দাও সবাইকে। মা যখন ব্লক করে তখনই কুকুরে, হ্যাঁ মা যখনই ব্লক করে তখনই কুকুরগুলো ডাকে, তাই না? ঠিক আছে, কুকুররা তো ডাকবেই। টাটা করে দাও, চলো চলো। কুকুরটা কে ধরে এখন পরে, আবার পরে কথা। সোনাকে দিয়ে বাড়ি এসে এখন চা নিয়ে বসলাম। ভীষণ খিদে পেয়ে গেছে, আসলে সেই সকালে খাই আমি, আর দুপুরে ওই আর কি কোনো রকম, তো খিদে পেয়ে গেছে, চাটা খাবো। আবার সোনাকে আনতে যাওয়ারও সময় হয়েই যাবে। চা খাওয়া হয়ে গেছে, আর বাইরে হঠাৎ জোর আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। সোনাকে তো আনতে যাওয়ারও সময় হয়ে আসছে। যাই হোক, অসুবিধা নেই, ম্যাডামের বাড়িতেও ভালোই থাকে, অসুবিধা হয় না। বৃষ্টিটা কমলে আমি চলে যাব। আর আরেকটা কথা, সেটা হচ্ছে আজকে না কোনো হোমওয়ার্ক দেয়নি স্কুলে। আমি ব্যাগ চেক করলাম, স্কুলে কোনো হোমওয়ার্ক আজকে দেয়নি, তো সেই জন্য শেয়ার করতে পারলাম না। নিশ্চয়ই কালকে দেবে। আর যেহেতু সোনা অনেক দিন স্কুলে যায়নি, তো ওকে অনেকই হোমওয়ার্ক দেবে। কারণ স্কুলের ব্যাপারটা কি হয়, তুমি স্কুলে যাও, পাঠাও না পাঠাও, বাচ্চা যাক না যাক, প্রতিদিনের হোমওয়ার্ক তুমি যেদিন যাবে সেদিন তোমার বাচ্চার খাতায় তুমি সেটা পেয়ে যাবে। কারণ ম্যাডামরা, আমার মনে হয় ম্যাডামরা না মানে ক্লাসে বসেই নোটগুলো পুরো খাতা ধরে ধরে করে ফেলে। আর ওদের যেহেতু দুটো করে কপি, বা জানি না হয়তো বা আগের থেকে করে রাখে কি না, তো সেই কারণে প্রতিটা বাচ্চা প্রতিটা হোমওয়ার্ক পেয়ে যায়, অসুবিধা হয় না। তো সেই জন্য এই কয়দিনে যা যা হোমওয়ার্ক করিয়েছে সোনার খাতাটা দিলে তোমাদেরকে তাহলে সব কটা একসাথে শেয়ার করে দেবো, ঠিক আছে? আর সামনেই তো 15ই আগস্ট আসছে, তো সেই জন্য আবার স্কুলে টুকটাক মানে রিহার্সাল শুরু হয়েছে শুনতে পাচ্ছি। মানে ব্যাপারটা হচ্ছে ওদের সারা বছরই কিছু না কিছু প্রোগ্রাম থাকে, তো তাতে ঘুরিয়ে ফিরিয়ে সব বাচ্চারাই পার্টিসিপেট করতে পারে। আজকে এর বাচ্চা করছে তো কালকে ওই বাচ্চা করছে, অতএব কোনো বাচ্চারই মনে ক্ষোভ থাকে না যে আমি করতে পারলাম না, বা কোনো গার্জিয়ানেরও মনে ক্ষোভ থাকবে না যে আমার বাচ্চা কিছুতে পার্টিসিপেট করতে পারলো না। প্রতিটা বাচ্চাই কিছু না কিছুতে পার্টিসিপেট করে। তো এখন আমি জানি না সোনায় বা মানে 15ই আগস্ট উপলক্ষে কিছু করছে কি না, তবে সোনা আজকে বলল, আমি জিজ্ঞাসা করলাম ওকে কিছু করাচ্ছে, তা ও বললো আজকে জনগণ মনোধি গানটা আমাদের সবাইকে করিয়েছে। আমি আচ্ছা, তাহলে নিশ্চয়ই যেহেতু সামনে 15ই আগস্ট আছে, তো সেই জন্য মেবি হতে পারে করিয়েছে। আমি ঠিক আছে যাই, ভালোই হবে তাহলে। তো এই হচ্ছে ব্যাপার। তো অনেকেই গার্জিয়ানরা জিজ্ঞাসা করে, যে তোমরাও অনেকে জিজ্ঞাসা করো যে স্কুলে আর কি কি প্রোগ্রাম হয় বা কি। প্রতিটা প্রোগ্রামেই তোমার বাচ্চা কিছু না কিছুতে নিশ্চয়ই পার্টিসিপেট স্কুল করাবে, ঠিক আছে? তো সেটাই হচ্ছে বলার ছিল। তো চা খাওয়া হয়ে গেছে, এখন যাই, রাতের কিছু কাজবাজ আছে রান্না, সেগুলো কমপ্লিট করব। ভেরি ভেরি গুড ইভিনিং। এখন বাজে হচ্ছে 9:17, তাই তো? আমি আর সোনাই দুজনে মিলে চলে এসেছি ভিডিওতে কথা বলতে, কারণ সোনাইয়ের মা এখন কাজে ব্যস্ত। আমি একটা কথা বলি। বলো। আগে স্কুলে কি কিছু একটা করিয়েছে, আগে ইন্ডিপেন্ডেন্স ডে না? আজকে না, ইন্ডিপেন্ডেন্স ডে প্রোগ্রামটা রিহার্সাল করিয়েছে। হ্যাঁ, আগে রিহার্সাল করিয়েছে, জানা গান মানো আজকে করিয়েছে। সোনাকে বোধহয় কোনো প্রোগ্রামে আবার নতুন করে হয়তো পার্টিসিপেট করবে। অ্যাকচুয়ালি অক্সিলিয়ামের ব্যাপারটা কি, অক্সিলিয়ামের এত বেশি স্টেজ পারফরমেন্স থাকে না বাচ্চাদের, প্রত্যেকটা বাচ্চারই কিছু না কিছু সুযোগ থাকেই কোনো না কোনো স্টেজ পারফরমেন্সের ব্যাপারে। হয়তো ওর মা এই কথাটা বলেছে, আমাকে বললো যে এটা আমি অলরেডি ডিসকাস করে দিয়েছি, তো এইটাকে আমি আর রিপিট করছি না। আমি যে কারণের জন্য আজকে ভিডিওটা করলাম, একজন ভদ্রলোক কমেন্টস করেছেন পাপাই বলে, পাপাই 80।
উনি কমেন্টস করেছেন ক্যালকাটা গার্লস অ্যান্ড প্র্যাট মেমোরিয়াল, এই দুটো স্কুল নিয়ে কিছু বলতে পারবে? এই দুটো স্কুল নিয়ে কি শুনতে চাইছেন আমার আগে সেটা জানানো দরকার ছিল। যদি জানতাম তাহলে অবশ্যই আমি কমেন্টস করার চেষ্টা করতাম ওই রিগার্ডিং ওই স্কুলের ইনফরমেশন নিয়ে। জাস্ট দুটো ব্রিফ একটু দিয়ে দিই, যদিও হয়তো এটা আপনি ওদের ওয়েবসাইটে পেয়ে যাবেন। ক্যালকাটা গার্লস হাই স্কুল যেটা রয়েছে, ক্যালকাটা গার্লস হাই স্কুলের অ্যাডমিশন ফর্ম শুরু হবে, মানে যাদের এজ ক্রাইটেরিয়াটাকে বলে দিই কারা এই অ্যাডমিশনের জন্য এলিজিবল প্লে গ্রুপের ক্ষেত্রে। 1 এপ্রিল থেকে 2021, মানে 1 এপ্রিল 2021 থেকে 31 মার্চ 2022 পর্যন্ত যাদের ডেট অফ বার্থ আছে তারা প্লে গ্রুপের জন্য এলিজিবল। 1 নম্বর, এটা হচ্ছে অ্যাডমিশন ফর প্লে গ্রুপ ক্যালকাটা গার্লস হাই স্কুল, ঠিক আছে। আর ক্যালকাটা গার্লস হাই স্কুল আর প্র্যাট মেমোরিয়াল দুটোই হচ্ছে আইসিআইসি বোর্ডের আন্ডারেই পড়ছে। আর যেটা দেখলাম নোটিশে সেটা হচ্ছে, বলে দিচ্ছি, প্র্যাট মেমোরিয়ালের কিন্তু অলরেডি ফর্ম ওরা দিয়ে দিয়েছে, মানে ওদের অ্যাডমিশন প্রসিডিওর অলরেডি শুরু হয়ে গেছে। নার্সারি 2025-26 যে সমস্ত ইয়েটা রয়েছে, শিক্ষাবর্ষটা রয়েছে, ওদের অলরেডি অ্যাডমিশন ফর্ম দেওয়া শুরু করে দিয়েছে 31 জুলাই থেকে। 31 জুলাই 24 থেকে ওরা অলরেডি স্টার্ট করে দিয়েছে এবং 23 আগস্ট পর্যন্ত ওদের ফর্ম ফিল আপ করা যাবে। এবং এই ফর্মটা ফিল আপ করা যাবে 2 PM to 4 PM, মানে স্কুল হল থেকে স্যাটারডে আর সানডে বাদে ওদের বোধহয় অ্যাপ্লিকেশন ফর্ম কালেক্ট করতে হবে। এটা ওদের ওয়েবসাইটেই দেওয়া রয়েছে। তো আপনি প্র্যাট মেমোরিয়াল, আপনি যদি ভিডিওটা দেখে থাকেন তো প্র্যাট মেমোরিয়াল স্কুল আর হচ্ছে ক্যালকাটা গার্লস স্কুলের ওদের ওয়েবসাইটে গিয়ে আপনি ওদের ইনফরমেশনগুলো পেয়ে যাবেন। এর বেশি বিস্তারিত আমার পক্ষে জানানো সম্ভব নয়। যদি আপনি বলেন স্পেসিফিকভাবে যে আপনি কি জানতে চান তাহলে আমার পক্ষে একটু সুবিধা হবে, ইজি হবে আর কি ডিসক্রাইব করা। আর আজকে একটা বিষয় ডিসকাস না করলেই নয়। গতকাল ফেসবুকে একটা পোস্ট দেখলাম, একজন ভদ্রমহিলা তার বাচ্চার জন্য একটা পোস্ট করেছেন। তিনি হয়তো নিজে কনফিউজ যে তার বাচ্চাকে ইংলিশ মিডিয়ামে দেবেন নাকি বেঙ্গলি মিডিয়ামে দেবেন। মানে এখনকার যে সিচুয়েশন চলছে সেই সিচুয়েশনের উপরে বেস করে উনি আই হোপ বোধহয় কোনো কনফিউশন রয়েছে ওনার মনে, সেই জন্য উনি আর ওই পোস্টটা করেছে। ওই পোস্টটায় প্রায় 450-500 কমেন্টস পড়েছে। ন্যাচারালি সবার বাচ্চা নিয়ে সবাই আমরা প্রচণ্ড কনসার্ন, যারা আমরা প্যারেন্টস আছি। আমরা সবসময় চাই আমাদের বাচ্চারা বেস্ট এডুকেশন পাক, ভালো স্কুলে পড়ুক, ঠিক আছে। তো এরকম কমেন্টস আমি পড়ছিলাম, অনেকেই অনেক কমেন্টসই করেছেন। একজন ভদ্রমহিলার কমেন্টস দেখে আমি স্টান্ট, মানে আমি রীতিমতো অবাক। কি করেছেন, অ্যান্সারটা কি দিয়েছেন উনি বলেছেন যে এখনই বাচ্চাকে ভর্তি করার কি দরকার আছে। ফার্স্ট, বাচ্চাকে এখন খেলতে দিন। বাচ্চাকে ভর্তি করবেন 6 বছরে ডাইরেক্ট ক্লাস 1-এ। যদি ফ্যাশন দেখতে না চান তাহলে বাচ্চাকে বাংলা মিডিয়ামে দিয়ে ভালো করে বাড়িতে পড়ান, ঠিক আছে। ওনার কমেন্টসটা আমি নিয়ে নিলাম, কিন্তু এই যে উনি একটা কথা এখানে লিখেছেন ইংলিশ মিডিয়াম হচ্ছে ফ্যাশনের জায়গা। আমি সেই ভদ্রমহিলা, আমি জানি না আমার ভিডিও উনি দেখবেন কিনা, পসিবল নয় ওনার পক্ষে দেখা। আমার একটাই কথা, সেটা হচ্ছে স্কুল বা পড়াশুনো বা শিক্ষা প্রতিষ্ঠান এটা কি ফ্যাশনের জায়গা? সে বাংলা মিডিয়াম হোক বা স্কুল ইংলিশ মিডিয়াম হোক, সব জায়গায় তো আমরা চেষ্টা করি বাচ্চাকে পড়াশুনো করানোর জন্য পাঠাই। সেখানে কি ফ্যাশনের জায়গা? এখানে কি আছে? এখানে ফ্যাশনের তো কোনো ব্যাপার নেই। আমি বলছি ইংলিশ মিডিয়ামে খুব দেখনদারি ব্যাপারটা বেশি। আমার এতটাই রাগ হয়েছিল, আমি ভদ্রমহিলার প্রোফাইলটা চেক করলাম। চেক করে দেখলাম তার ছেলেকে সে অ্যাডামাস ইউনিভার্সিটিতে পড়াচ্ছে। অ্যাডামাস কলেজ যেটা আমাদের আছে বারাসাতে, ওনার ছেলেকে ওখানেই পড়াচ্ছে। আমার 2-3টে এখানে এই কথাটা এই জন্যই বলার, ওখানে অনেক নেগেটিভ কমেন্টও এসছে, অনেক পজিটিভ কমেন্টও এসছে। যে ভদ্রমহিলা এখানে কোশ্চেনটা করেছে, আমার ওই ভদ্রমহিলার উদ্দেশ্যে, মানে অনেক প্যারেন্টসরাই আমাদের ভিডিও দেখেন, সমস্ত প্যারেন্টসকে একটাই কথা বলবো, আপনি সাজেশন নিন, কিন্তু সাজেশনের জন্য না এরকম ওপেন ফোরামে এইরকম ধরনের কোনো, মানে যেই কোশ্চেনগুলো এই ডিবেট তৈরি হয়, এরকম ধরনের কোশ্চেন করবেন না। এই ধরনের কোশ্চেন করলে আপনারা আপনাদের সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারবেন না। কি লাভ আছে এই ধরনের কোশ্চেন করে? যার বাচ্চা বাংলা মিডিয়ামে পড়ে সে কি কখনো চাইবে, সে কি কখনো বলবে যে আপনি ইংলিশ মিডিয়ামে দিন, আমার বাচ্চাকে আমি পড়াতে পারছি না? কখনোই বলবে না। বোথ মিডিয়ামস আর গুড। প্রত্যেকটার একটা আলাদা স্টেচার আছে, একটা আলাদা প্ল্যাটফর্ম আছে, ঠিক আছে। তো আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড যদি স্ট্রং হয়, আপনি যদি অ্যাফোর্ড করতে পারেন, আপনি পড়াতেই পারেন। আর এখন যা কম্পিটিশন,
এই কম্পিটিশানে এখন না দিয়েই বা উপায় কি আছে? যদি আপনার ফিনান্সিয়াল অবস্থা একটু স্টেবল হয়, একটু মিডিল ক্লাস ফ্যামিলি থেকে আপনারা বিলংস করেন, তাহলে আপনারা ইংলিশ মিডিয়ামে দিন না, কোনো অসুবিধা নেই। আর যদি আপনি অ্যাফোর্ড করতে না পারেন, আপনি বাংলা মিডিয়ামে দিয়ে ভালো জায়গা থেকে আপনি নিজে আপনার বাচ্চার জন্য সময় বার করুন। কোনো ইংলিশ মিডিয়াম, কোনো বাংলা মিডিয়ামে আপনার বাচ্চাকে ব্রিলিয়ান্ট তৈরি করবে না। ব্রিলিয়ান্ট তৈরি করবে আপনার বাড়ির সংস্কার। আপনি এবং আপনার হাজব্যান্ড বা আপনার ওয়াইফ, বোথ আর প্যারেন্টস আর রেসপন্সিবল একটা বাচ্চাকে সুস্থ স্বাভাবিক মানে করতে, মানুষ করতে। তো অন্যের উপরে ডিপেন্ডেন্ট না হয়ে নিজেরা ইন্ডিপেন্ডেন্টলি ডিসিশন নিন যে আপনার বাচ্চাকে আপনারা কোথায় দেবেন, বাংলা মিডিয়ামে দেবেন নাকি ইংলিশ মিডিয়ামে দেবেন। এটা আপনাদের ডিসিশন, আপনার কিডস, আপনার বাচ্চা, আপনার বাচ্চার ফিউচার। এরকম আননেসেসারি কমেন্টস করে আমার মনে হয় না নিজেকে বিব্রত করা আর কি। এটা আমার পার্সোনাল ফিলিংস থেকে খারাপ লেগেছে। সে ভদ্রমহিলা ফার্স্ট্রেটেড হয়ে বলছে যে আপনারা কেউ আমাকে সঠিকভাবে গাইড করলেন না। কি করে করবে? আপনি তো কোশ্চেনটাই এমন করেছেন যে যারা তাদের রেসপেক্টে তারা আপনাকে অ্যান্সার করবে, তাই না? কেউ বাংলা মিডিয়াম ভালো করবে, কেউ আইসিএসসি বোর্ড ভালো করবে, কেউ সিবিএসসি বোর্ড ভালো করবে। সব জায়গাতেই চাপ আছে, সব জায়গাতেই প্রেশার আছে। আপনাকে ডিপেন্ডেন্ট হতে হবে আপনার ফ্যামিলির প্রতি। সুতরাং আপনি ইন্ডিপেন্ডেন্টলি আপনার বাচ্চাকে গাইড করুন, বড় করুন আস্তে আস্তে। যারা ওয়ার্কিং প্যারেন্টস আছেন তারা তো নিজেরা সময় দিতেই পারেন না, তাদের পক্ষে দেওয়াটাও খুব চাপ। যারা হাউস ওয়াইফ আছেন তারাই একমাত্র বাচ্চাকে আমার মনে হয় প্রপারলি টেক কেয়ার করতে পারেন, কারণ বাড়িতে থেকে তাদেরকে সময় দিয়ে তাদেরকে অবজার্ভ করে। স্কুল বাচ্চাকে তৈরি করে না, স্কুল একটা প্রতিষ্ঠান বাচ্চাকে রেডি করার জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি করে। বাচ্চাকে আপনাকেই তৈরি করতে হবে। 3-4 ঘন্টা স্কুলে থাকে, কতটুকুই বা ওরা জানবে বা শিখবে এই বয়সে? এই তো করছে অনেক বড় ব্যাপার। দেখো আমার মেয়ে পিছনে বসে রয়েছে, পিছনে বসে বসে দেখছে, এই মাত্র পড়ে এলো। আমি জাস্ট বাড়ি ঢুকলাম, বাড়ি ঢুকে ভাবলাম, ও আমাকে বললো তুমি একটু আজকে ভিডিওটা শেষ করে দাও, আমি একটু কাজ আছে, কাজগুলো করি। এনিওয়েজ এখন সোনাকে নিয়ে বসবো, একটু ওর সাথে খেলাধুলা করবো, খেলাধুলা করে তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে শুয়ে পড়বো। আজকের ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখলাম। যদি ভিডিওটা ইনফরমেটিভ মনে হয় প্যারেন্টসদের সাথে শেয়ার করতে পারেন, যদি ভালো লাগে লাইক করতে পারেন। আর আপনাদের যদি কোনো কমেন্টস থাকে কমেন্টসও করতে পারেন যে আমি ভুল বললাম না ঠিক বললাম। আমার এটা পার্সোনাল ওপিনিয়ন, অ্যাকর্ডিং টু মাই ওপিনিয়ন। আমি এখানে কাউর বলছি না যে এটা ঠিক এটা ভুল। ডিবেট থাকবে, ঠিক আছে, তর্ক বিতর্ক চলতে থাকবে, কিন্তু আমি কোনো তর্কে জড়াতে চাই না। আমার মনে হলো বলে আপনাদের সাথে শেয়ার করলাম। বাচ্চার ডিসিশন সবসময়ের জন্য আপনার এবং আপনার হাজব্যান্ডের। আপনি হাজব্যান্ড হলে আপনার ওয়াইফের, এই দুজন হচ্ছে সবচেয়ে সেরা মানুষ, মা বাবা। এই মা বাবাই একমাত্র ডিসিশন নিতে পারে যে আমার বাচ্চার জন্য কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে, ঠিক আছে? এবার ঠাকুরের নাম নিয়ে এগিয়ে পড়ুন, আপনার বাচ্চার ভালো হোক, এইটাই সবসময়ের জন্য আমরা কামনা করি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হচ্ছে অন্য ভিডিওতে, কারণ জীবন তো একটাই।